শিবের জন্য দুটো মাস বরাদ্দ, একটা ফাল্গুন মাস যে মাসে শিবরাত্রি হয়, আপনারা জল ঢালতে যান, আর আরেকটা এই যে মাস আছে, ওই হাতে আপনারা সবুজ চুড়ি পরে। জয় রাধে। আমরা অনেক জায়গায় প্রশ্ন করি সবুজ চুড়ি কেন পরো, বলছে শ্রাবণ মাস বলে সবুজ চুড়ি পরি। আমরা সবুজ চুড়ির ব্যাখ্যা এখনো পর্যন্ত জানি না। জয় রাধে। ওগুলো ফ্যাশন বেরিয়ে গেছে, শ্রাবণ মাস এলেই না সবারই হাতে সবুজ চুড়ি পরতে হবে। নিশ্চয়ই পরবেন, ওগুলো তো বাধা নাই, কিন্তু লোক দেখানি করবেন না। জয় রাধে। তাহলে শিবের জন্য দুটো মাস, শ্রাবণ মাস, ফাল্গুন মাস। তাহলে পাগলার 14 মানে শিবরাত্রি, আর পাগলির মানে, পাগলা যদি শিব হয় তাহলে পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন বাবা রে, এগুলো যদি না পারিস, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্মকে কি বলে? জোরে বলবেন, আগে ভয় ছিল এখন আর নাই, এখন পদ্ম ফুল ফুটে গেছে। জয় রাধে। হরে কৃষ্ণ। পদ্ম ফুলকে ভালোবাসবেন, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারকেও ভালোবাসতে হবে। আগে 1500 ছিল, এখন 3000 হয়েছে। ঢুকে নাই? ঠিক ঢুকে যাবে, আপনার চিন্তা নেই। ওই যে আজকে আপনি হরিবাসনে বলবেন, কালকে ঢুকে যাবে, চিন্তা নেই। জয় রাধে। হরে কৃষ্ণ। তাহলে দুটো ছেলের জন্মদিন, প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন বাবা রে, কিছুই যদি না পারিস তবে ভৈগার খালে ডুবে মরিস। মানে ভগীরথেরা ওখানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে, গঙ্গাতে যদি কেউ ভক্তি ভরে অবগাহন করতে পারে, আমাদের মানব জন্ম ধন্য হয়ে যায়। আচ্ছা বলো তো মায়েরা, সতী নারীর কটি পতি? হ্যাঁ, সত্যি করে বলবে। যারা সতী নারী হয় তাদের কটি স্বামী? সত্যি করে ভালো করে বলবেন, সামনে বসে আছে। ভাবনা চিন্তা করে বলবে। আরো বাংলা করে বলছে, আপনাদের ঘরে কটা করে স্বামী আছে? হ্যাঁ, এবারে সত্যি কথাটা পার হবে গো। সত্যি কথা বলো, চিন্তা করে বলো। দুটো? 10টা? হ্যাঁ, ঠিক বলেছে, অরিজিনাল। দুটো? আপনি এমনি দেখালেন না, আমি বললাম 10টা মনে হয়। জয় রাধে। এখন পেছনে কে 3টে বলে দিয়েছে, এবার 10টাই বলে দেন। জয় রাধে। সতী নারীর কটি পতি? ভাব জগতে ধরতে গেলে সতী নারীর 2টি পতি। ঠিকই উত্তর দিয়েছে। একটা হচ্ছে জগৎস্বামী পরমানন্দ গোবিন্দ, একটা হচ্ছে ঘরের পতি। আর যদি শাস্ত্র মতে ধরতে যান, সতী নারীর 5টি পতি। যদি বলেন কি করে? বিবাহের পর সতী নারীরা হাতে শাখা পরে। জয় রাধে। শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো? একটা। হাতে নোয়া পরে, নোয়াসুরের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো? সিঁদুর পরে শিবের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো? আর আরেকটা হচ্ছে জগৎস্বামী পরমানন্দ গোবিন্দ, কটা হলো? আর 5টা থেকে 4টা বাকি দিলে কটা বাকি থাকে? ওই একটা কোনটা? হ্যাঁ, ধরুন বলছে ঘরে যে সব সময় ডায়লগ দেয়, বলছে ঘরে যে সব সময় ডায়লগ দেয়। জয় রাধে। হরে কৃষ্ণ। তো হয়েছে কি, আজকে জয়দেব গোস্বামী মস্ত বড় উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। 11 বছর বয়সে চতুর্দিকে নাম, আর 16 বছর বয়সেই না হলো জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। জগতে অনেক রকমের পাগল পাওয়া যায়, কেউ বা পাগল বিষয় লালসে। কারো একতলা বাড়ি আছে, প্রত্যেকদিন ভগবানের কাছে গিয়ে পরে বলছে প্রভু গো, আমার একতলা বাড়িটাকে 2 তলা করে দাও। কেউ লাখপতি, সে বলছে আমার কোটিপতি করে দাও। এই বিষয় বাসনার পাগল। কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা দিয়ে আসে। কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল
বা পাগল নারীর আসে, কেউ বা পাগল নারীর আসে, কেউ বা পাগল বিষয় লালসে। বিষয় বাসনার পাগল কেমন আমাকে দিয়ে বলি, না বললে বুঝতে পারবেন না। এই যে আমার সঙ্গে কিবোর্ড বাজাচ্ছে, ওর বাড়ি আপনাদের শ্রীপুরে, জয়রাজে, আপনারা সবাই চেনেন। আগে আমার একটা পুরনো গাড়ি ছিল, ও আমাকে বলছে শোনো একটা ভালো দেখে গাড়ি কিনবে, তবে তো বলবে বড় মূল গায়ে, একটা দামি গাড়ি কিনতে হবে, লোককে দেখাতে হবে, তবে তো। এটা হচ্ছে বিষয় বাসনার পাগল। আবার কেউ বা পাগল টাকারই আসে। আবার এই যে দোহার হচ্ছে আমার সঙ্গে, ও আমাকে বলছে শোন আগে যা করেছিস করেছিস, এখন 40,000 টাকার 1 টাকার নিচে কীর্তন করিস না, তবে তো সবাই বলবে বড় মূল গায়ে। সত্যি মায়েরা, মনে করুন আপনাদের গ্রামে খুব সুন্দর একজন চিকিৎসা করে, তার 20 টাকা ভিজিট, সবাই মনে মনে চিন্তা করে বোধহয় ভালো দেখতে জানে না, তাই 20 টাকা। আর কেউ কিছু না জানা 600 টাকা ভিজিট, তাই লম্বা লম্বি লাইন পড়ে যায়। কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারই আসে, আর কেউ বা পাগল নারীরা আসে। আবার এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে, ওই ছেলেটার আগের বছর বিয়ে ঠিক হয়েছিল, আর বিয়ের 2 দিন আগে ওর জেঠিমা হরি হয়ে, তাই আজ পর্যন্ত ফোন করে কবে যে বিয়ে হবে। এ হচ্ছে নারীর পাগল। জগতে অনেক রকমের পাগল পাওয়া যায়, কিন্তু জয়দেবের মতো পাগল পাওয়া যায়। জয়দেব কিসের পাগল? বলে জয়দেব হরি নামের পাগল, জয়দেব হরি নামে সদা কৃষ্ণ 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 বলে ওই না চাইলে হরি নামে এখানে আমি একটা লাইন যোগ করব, যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। আর যার মুখ দেখি তুমি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। কয়দিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। লোকের কথাই কি বাই আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তাই সময় থাকতে হরি নাম, সময় থাকতে কৃষ্ণ নাম, কারণ হেলাই জন্ম হারিয়ে দিলে আর এই মনুষ্য জন্ম হয় না। আর এই সাধের মানব জন্ম পেয়ে দিন তোমাদের ফুরিয়ে গেল। আর হরি ভজন হলো না, কারণ মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, অন্তরে বৈষ্ণবত্ব থাকলে আপনি বৈষ্ণব। আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই একবার বদল ভরে হরি বল একেবারে বদল ওরে হরি একদম লীলা শেষের জায়গায় চলে এসেছি, খুব মন দিয়ে শুনবেন। যখন অন্তিম লগ্নে চলে এসেছি, আপনারা সবাই একটা কবিতা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, কুমোর পাড়ার গরুর গাড়ি। পড়েছো মায়েরা? বলে তোমার চেয়ে আগে পড়েছে, আমাদের কবিতা শিখাতে হবে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায়
সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে, তোমরা বিরাট কবিতা জানো তাহলে। কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান 3.5 হাতের একটা মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়িটা ফাঁকা নাই না, কলসি হাড়ি আছে। কলসি হাড়ি কি 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্ণেন্দ্রিয়, 10 ইন্দ্রিয়। ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরুত তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় কে? গাড়ি চালায় বংশীবদন, মানে কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? রথের অ্যাক্সিডেন্ট হয়েছিল না। তাহলে গাড়ি চালাই বংশীবদন, মানে গাড়ির মালিক ড্রাইভার আমরা গোপে করেছি, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যাই ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা হবে না। এবার কি বলছে? হাট বসেছে। আপনাদের দিকে হাট বসে? বগুড়াতে বসে? সেই তো আপনাদের টাউন, তো আপনাদের আমাদের গ্রামগুলোতে বসে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে হাট বসেছে শুক্রবারে। এরকম সুন্দর মানে সোমবার মানে শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবতে ভাবতে সময় গেল। মানে বৃহস্পতিবারও ভগবানের কথা মনে পড়লো না, মনে পড়লো শুক্রবারে। আর যতদিনে মনে পড়লো হাটটার এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জে, মানে ওপারে। আর যখনই হাটটা ওপারে বসলো ততদিনে ভগবানের খেলা সাঙ্গ হলো। উলুধ্বনি নিতাই ভগবানের খেলা, খেলা সাঙ্গ বদনে হরি বলা। হরি বলা হরি বলা আর হলো না ভবপদে। খেলা সঙ্গ ছিল মাধবেন্দ্র পুরী, যার জন্য ভগবান করেছিল মানসা ভোগ চুরি। নাম নিল ক্ষীর চোরা গোপীনা। ভগবানকে যদি কেউ পায় শুধুমাত্র তার ভক্ত পায়। এর প্রমাণ ভগবান যুগে যুগে দিয়ে গেছেন। এর প্রমাণ ভগবান যুগে যুগে দিয়ে গেছেন। তার প্রমাণ আমরা পেয়েছি। দুর্যোধন একদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, কৃষ্ণ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করলো এই গোয়ালার বেটা কৃষ্ণকে এমন সেবা দেবে, চোখে কোনোদিন এত ভালো খাবার দেখে। কিন্তু ভগবান কি অহংকারে ধরা পড়ে? দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে আজকে ভগবান ছুটে গেলেন বিদুরের স্ত্রী তজ্জা। বিদুর স্ত্রী কেমন অভাব জানো মায়েরা? একটি মাত্র শাড়ি। প্রত্যেক দিন যখন স্নান করে শাড়িটাকে জলে ধৌত করে আর রোদে শুকাতে দেয়। যতক্ষণ রোদে শুকায় নিজে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে, কখন শাড়িটা শুকাবে আর আমি আমার পতন তুলে দেব। একে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি। ভগবান এসেছে সেই সময়ে
বিদুর স্ত্রীর শরীরে বসন না, কিন্তু আজকে নির্বস্ত্র অবস্থায় গোবিন্দকে দেখে গোবিন্দ বদনে করে দিয়েছে। ভগবান বলছে, মারে জগতে আমার অনেক ভক্ত আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা করে, কিন্তু তোর মতো এত প্রেম দিয়ে আমায় কেউ সেবা দেয় না। জানিস না কেন শাড়িটা শুকানোর পর আমার দরজায় আসতে পারতিস? প্রভু, যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণে যদি তুমি আমার দরজা ছেড়ে চলে যেতে, কত প্রেম। প্রভু, দেওয়ার মালিক তুমি আর নেওয়ার মালিক তুমি। ভগবান ভগবান তার নিজের উত্তরে ওটা বিদুর স্ত্রীর সর্বঙ্গে জড়িয়ে দিচ্ছে। জানিস মা, অনেক ছোটাছুটি করতে করতে এসেছি, আমায় কিছু খেতে দে। কি দেব প্রভু? দেওয়ার যে কিছু না, দেখ দেখ কিছু কিছু গাছে এক থোড়া কলা হয়েছে, আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা গ্রহণ করি আর কলার খোসাটা ফেলে দিই। আজকে বিদুর স্ত্রী গোবিন্দ, হে গোবিন্দ, আমার নিজের বলতে কিছু না, আর কি করছে জানো মায়েরা? আজকে কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে আর কলার খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। মা, এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ, এই ভক্তি অনুরাগ যদি কেউ দিতে পারে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? কিছুক্ষণ পরে দেখছে কলার খোসা খাওয়াচ্ছে, কি করলাম দয়াময়? ভগবান বলছে, কাঁদিস না মা, ওটা কলার খোসা নয়। সবাই দেখছে কলার খোসা, ওটা কলার খোসা নয়, ওটা ভক্তের প্রেম। ভগবান অন্য কিছু চাই না গো। আপনি দিনে কটা কলা দিলেন, চিড়ে দিলেন, কলা দিলেন, ভগবান সব চাই না। ভগবান দেখে ভক্ত আমাকে দিনের শেষে একবার স্মরণ করছে। আর যদি দু ফোঁটা নয়ন জল প্রত্যেক দিন দিতে পারেন না, দিতে দিতে এমন একটা দিন আসবে যেদিন ভগবান শেষবারের মতো আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি হরি। এ হচ্ছে ভক্তের প্রেম। প্রেম যখন গাঢ় হয় অনুরাগের জন্ম নেয়, আর অনুরাগ যখন গাঢ় হয় তখন বৈষ্ণব ভক্তের জন্ম নেয়। বেশি দূর যেতে হবে না, নবদ্বীপের মাটিতে যান। বড় বড় বাবা ছেলে মেয়েরা তাদের সম্পত্তিকে ত্যাগ করে চলে এসেছে, একটি মার্কেট করেছে, ছোট্ট একটা কুটির করে ভগবানকে সেবা দিচ্ছে। আর প্রত্যেক দিন ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, নবদ্বীপের ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আর বলছে, রাধে গো, আমার এই জন্য কিন্তু হলো না, আবার যদি কোনোদিনও হিন্দু কুলে মনুষ্য জন্ম দিয়ে পাঠাও, যেন তোমার রাতুল রাঙা চরণ দুটিতে আমায় জায়গা দিও। হরিবাসরে যখন বসবেন, দু ফোঁটা নয়ন জল অন্তত ভগবানের চরণে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আজকে যদি দু ফোঁটা নয়ন জল যদি গোবিন্দ চরণে দিতে পারেন, সংসারের জন্য তো এত কাঁদলেন,
ছেলে মেয়ের কষ্ট হলে কত কাঁদলেন, বাবা মায়ের আত্মীয় পরিজনের দুঃখ হলে কত কাঁদলেন। যদি গোবিন্দ চরণে কান্নাটা দিতে পারেন, শেষের দিনে যখন তিনি আসবেন অন্তত বলতে পারবেন, গোবিন্দ একদিনও তো তোমার জন্য কেঁদেছি, আমি একদিন অন্তত তোমার জন্য কেঁদেছিলাম। ভাই তুমি নিরাশ করো না, শেষের দিনে যদি আমি তোমাকে ডাকতেও ভুলে যাই কিন্তু তুমি আসতে ভুলো না। হয়তো শেষের দিন আমি তোমায় ডাকতে ভুলে যাব, কিন্তু তুমি আসতে ভুলো না, কারণ তুমি ছাড়া আমার আপন বলতে যাবো কেউ নাই গৌরা। ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিলেন মানসা ভোগ চুরি, নাম নিলেন ক্ষীরে চোরা গোপীমা। এই লাইনটা খুব মন দিয়ে শুনবেন। ভক্ত যদি খাওয়ায় আমার, ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না, ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না। তাহলে আপনারা তো বলতে পারেন, তাহলে যাত্রার কাছে না খাই তো ভগবান কার কাছে খাই? কথাতে উত্তর, আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার আমি তার কাছে খাই। ভক্ত যদি খাওয়ায় আমার, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমার, আমি উপবাসে যাই। উলুধ্বনি হরি হরি। ভক্ত যেদিন খাওয়ায় আমার, 12টা পেরিয়ে গেছে, দরবারি দাও। জয় রাধে। একদম শেষে দশম দশার কথা, যেখানে জয়দেবের সঙ্গে ভগবানের মিলন হবে। জয়দেব গোস্বামী পদ্মাবতীকে নিয়ে চলে গেলেন কেন্দুলি গ্রামে, যেখানে ভগবানের সঙ্গে জয়দেবের অন্তিম লীলা হয়েছিল। দশম পর্যায়ের কথা, জয়দেব গোস্বামী গীত গোবিন্দ নামে কলম দিলেন। স্মারকালা খণ্ডনম মশীরষি মণ্ডলম। একটু বসে, একটু বসে থাকবেন না আপনি? হয়ে গেছে, একটু বসুন, একটু সময় চাই। জয়দেব গোস্বামীর একদম দশম দশার কথা। তৎকালীন জমিদার লক্ষণ সেন, বল্লাল সেন, ইতিহাসের পাতায় আপনারা নাম পাবেন, ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন। লক্ষণ সেন, বল্লাল সেন জয়দেবকে সভাকবি রূপে বরণ করলেন। গুরুদেব কি গুরু দক্ষিণা দেব? ওই যে কদমখণ্ডির ঘাট, আমার একটা ভজন কুটির নির্মাণ করে দাও। ভজন কুটিরে জয়দেব গোস্বামী গীত গোবিন্দের সর্বশ্রেষ্ঠ শ্লোক লিখে দিলেন। স্মারাগারাল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। কিন্তু এইটুকু লিখে পরে কলমটা থেমে গেল। খুব মন দিয়ে শুনবেন, অন্তিমে এসেছেন তো, এতক্ষণ মন দিয়েছেন, এই জায়গাটাকে মন দিতে হবে। জয়দেব লিখে দিল স্মারাগারাল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আর লিখতে পারলেন না। পদ্মাবতীকে বলেন, পদ্মা প্রত্যেক দিন তো লিখি, ওই কলম তো থামে না। স্বামী প্রত্যেক দিন লেখো তো, আজকে বোধহয় কিছু হয়েছে, যাও যাও অজয় নদীতে স্নান করে এসো, ভগবানকে ভোগ লাগাবো, প্রসাদ পাবো, দেখবে ঠিক লেখা হয়ে যাবে। এবার যেই না জয়দেব গোস্বামী গেলেন স্নান করতে, ভগবান আর থাকতে পারে? এতদিন পরীক্ষা করেছেন, এবার তো শেষটা অবসান করতে হবে। জয়দেব গেল স্নান করতে, কিন্তু জয়দেবের নকল মূর্তি ধারণ করে ভগবান এলেন পদ্মাবতীর দরজায়। পদ্মা, পদ্মা,
কিছু সেবা দাও। পদ্মাবতী বলছে, স্বামী তুমি তো এই গেলে এখনই চলে এলে। পদ্মা, আমি লিখেছিলাম স্মারকারা লেখানটা নাম মামা শিরাশি মান্ডা নাম, এবার বুঝতে পেরেছি কি লিখবো, তাই তাড়াতাড়ি এসেছি। আমায় সেবা দাও। প্রত্যেকদিন তো ভগবানকে ভোগ লাগাই, তারপর তো আমরা প্রসাদ পাই। না না না, আজকে প্রথমে আমাকেই দাও। পদ্মাবতী তখনও পর্যন্ত জানে না প্রত্যেক দিন যাকে ভোগ লাগায় সে হলো তার বাড়ির অচল নীল মাধব, আর আজকে তার বাড়িতে এসেছে তার বাড়ির সচল নীল মাধব। অভাবে সংসার, একটু অন্ন আর একটু শাক অন্ন রন্ধন করেছে। জয়দেবের মূর্তি ধারণ করে ভগবান যেই না অন্নটার সঙ্গে শাক অন্নটা মাখিয়েছে, এবার যেই না ভগবান পদ্মা এমন অনুরাগীর সেবা যে আমায় কেউ দেয় না। পদ্মা প্রসাদ মুখে নিয়ে, ভোগ মুখে নিয়ে, আজকে ভগবানের নয়ন কমলের জল পতিত হচ্ছে বক্ষ কমলে, বক্ষ কমলের জল পতিত হচ্ছে নাভি কমলে, আর নাভি কমলের জলটা যখন চরণ কমল থেকে ধরাই পড়ছে, আজকে ধরা যেন হরি নাম কৃষ্ণ প্রেমের বন্যায় বয়ে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবার যেই না আসল জয়দেব আসলে অন্তর্যামী গোবিন্দ সব জানতে পারলেন। পদ্মাবতী এবার যেই না ভগবান লিখে দিয়ে চলে গেলেন, আসল জয়দেব এসে পরে দেখছে পদ্মাবতী, তাহলে আমি যখন প্রত্যেকদিন স্নান করতে যাই তুমি লুকিয়ে লুকিয়ে সেটাকে লজ্জা করে। পদ্মাবতী তো অবাক হয়ে গেছে, এই তো স্বামী এলো, আবার কোথা থেকে এলো। যেই না জয়দেবকে সব কথা খুলে বলেছে, জয়দেবের আর বুঝতে বাকি রইল না, তার দরজা থেকে এসেছে। বলে দাও না পদ্মা সে কোথায়, বলে দাও না সে কোথায়। সারা জনম নিজের জীবন উৎসর্গ করে গীত গোবিন্দ রচনা করলাম। প্রভু তোমায় কৃপা করলো, আমায় করলো না। বলে দাও না সে কোথায়। ও গেছে ভজন কুটিরে। যেই না জয়দেব ভজন কুটিরে প্রবেশ করেছে, সারা বাড়ি কৃষ্ণময় গন্ধ, নুপুরের ধ্বনি যেন এখনো বেজে চলেছে। আর জয়দেব লিখেছিল স্মারকারা লেখানটা নাম মামা শিরাশি মান্ডা নাম, ভগবান লিখে দিয়েছে দেহি কত তুল্য প্রভুদান। দয়াময়, আমি গীত গোবিন্দ রচনা করেছি অর্থ উপার্জনের জন্য নয়, তোমার কৃপা পাওয়ার জন্য। তুমি আমাকে কৃপা করলে, এই প্রাণটা রাখবো না। আমি বৃন্দাবনের প্রতি ব্রজগোপীর দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বলবো, কেঁদে কেঁদে বলবো, তোমরা যেন কেউ আমার মতো গোপীনাথের পূজা করো না। গোপীনাথের পূজা, গোপীনাথের পূজা করার এই পরিণাম। এবার পদ্মাবতীকে শেষ বিদায় দিচ্ছে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, সবে কিছু কেড়ে চলে গেছ তুমি। তব স্মৃতি লয়ে
বেঁচে রব আমি, তুমি নিশীথ স্বপনে এসো, তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে না আমার, যাওয়া সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। জয়দেব গোস্বামী ধামে প্রবেশ করলো, তখন সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হচ্ছে। দেখবে ভগবানকে যখন ভোগ লাগানো হয়, ভোগ লাগানোর পর কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এটা বৈষ্ণবীয় সিদ্ধান্ত, কোনো শিখে নিতে হবে। তারপর ভগবান যখন সেবা হয়ে গেল, কিছুক্ষণ যখন ভোগ আরতি হচ্ছে, আরতি হলো, বা কোনো কোনো জায়গায় আরতি না হলেও ভগবানকে সেবার জন্য দেওয়া হলো। তারপর যিনি বৈষ্ণব, যিনি সেবায়িত, যিনি ব্রাহ্মণ, তিনি এসে 3 বার হাতে তালি দেবেন, মানে বুঝিয়ে দিলেন প্রভু তুমি তোমার সেবা শেষ করো, এবার আমি ভেতরে প্রবেশ করব। তারপর তিনি নিয়ে গিয়ে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। এটা হচ্ছে বৈষ্ণবীয় সিদ্ধান্ত, রীতিনীতি। তেমনি আজকে যেই না ভোগ আরতি করে ভোগ দিয়ে আজকে জগন্নাথকে ভোগের মধ্যে রেখেছে, আজকে জয়দেব চিন্তা করলে এইটা সুযোগ। আজকে সেই সুযোগে জয়দেব প্রবেশ করেছে ওই পুরী ধামের জগন্নাথের কাছে। জগন্নাথকে মাধু মনে করে জয়দেব করে দিয়েছে আলিঙ্গন। দেখতে পেল পুরীর একজন পান্ডা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবের চুলের মুঠিটাকে ধরে শুরু করলো বেত্রাঘাত। এক পান্ডা হচ্ছে মার, আরেক পান্ডা হচ্ছে মার, এমন ভাবে বেত্রাঘাত করলো জয়দেবের দেহ থেকে রক্ত বেরিয়ে এলো, রুধির বেরিয়ে এলো, নয়নের জলে ভিজে রক্তে ভিজে আজকে পুরী ধামের মাটি কাদা হয়ে গেল। অচৈতন্য হয়ে পড়লো জয়দেব নীলাচলের মাটিতে। সবাই মনে মনে চিন্তা করলো বোধহয় মারা গেছে, কি করা যায়? পুড়িয়ে না, না পুরানো চলবে, কবর দিয়ে না আসে হবে। দেখবেন যেখানে পুরী ধামে মরা পোড়ায় ঘাটটার নাম স্বর্গদ্বারের ঘাট, যারা গেছেন আমার সঙ্গে একমত হবেন। ওই স্বর্গদ্বারের ঘাটে জয়দেবের দেহটাকে ভাসিয়ে দিয়ে চলে এলো। রাত্রির অন্ধকারে এত বড় একটা ঘটনা ঘটলো, কেউ বুঝতে পারলো না। কিন্তু সকলকে ফাঁকি দেওয়া যায়, মন্দিরের ভেতরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে তাকে ফাঁকি দেওয়া যায়। পুরীর প্রধান পান্ডা পুরোহিত যখন ঘুমিয়ে আছেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন জগন্নাথের নিম কাঠের দেহ থেকে যেন রক্ত ঝলসে ঝলসে পড়ছে। প্রভু তোমার দেহ থেকে রক্ত কিসে? ওরে যতবার তোরা ওকে বেত্রাঘাত করেছিস, ও ততবার মাধু মাধু নাম ধরে চিৎকার করেছিস। আমি থাকতে পারি কলিকালে, আমি হরিদাসের জন্য 22 বাজারের বেত্রাঘাত নিজের অঙ্গে নিয়েছিলাম, তাই তো আমাকে সবাই বলে আমি ভক্তের ভগবান। তোরা যতবার বেত্রাঘাত করেছিস, ওই বেত্রাঘাতের আচরটা আমার গায়ে এসে পড়েছে। ও সামান্য কেউ নয়, যারটাকে আমি কিছুদিনের মধ্যেই কলিকালের ভূমিতে যাব, পুরী ধাম থেকে ওই কেদুলি গ্রামের মাটিতে যাব। আমার অন্তরের অন্তর, প্রাণের প্রাণ, ওর নাম ভক্ত কবি জয়দেব গোস্বামী, যার জন্য পুরী ধামের এই মাটি থেকে ওই কেন্দ্রবিল্ল গ্রামের মাটি এত জাগরিত হবে। ওকে ফিরিয়ে না আনলে আমি যে কিছুক্ষণের মধ্যে পুরীর মন্দির পরিত্যাগ করব। প্রধান পান্ডা বলে যে মারা গেছে, হরি নামে কৃষ্ণ নামে যাহার বদনে, আরে কাহার এমন শক্তি আছে তার বধিবে পুরাণে।
হরি নাম কৃষ্ণ নামে বড়য় মধু, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। হরি নাম কৃষ্ণ নাম অঙ্গে লাগে গায়ে, হরি নাম শরণ করি ধুলাতে পায়ে। আজকে যেই না জয়দেবের কাছে গেছে তখন দেখছে জয়দেব হরি নাম গাইছে, আমরাও গাইবো। আমার নিতাই গৌর তুই ভাই জানা। তোমার মাইক ফাঁস ফাঁস চলছে। আমি সবাইকে বলে যাই, আমি যদি এই সামনাসামনি কোথাও আসি ওর মাইক করবে, দুর্দান্ত মাইক চলছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মাইক যেন ও মাইক হয়ে যায়। দেখুন ছেলেটা দেখতে কত সুন্দর আর চালাচ্ছে খুব সুন্দর, সত্যি খুব ভালো ছেলে। ও গানের আগে আমার কাছে গেছিল, ওকে ওকে আশীর্বাদের হাতটা মাথায় দেবেন, কারণ মাইক না ভালো হলে কীর্তন ভালো হয় না। ও মাইকের জোগান দিয়েছে, ফুল ফুটেছে, মোরা গাঙ্গে জোয়ার লেগেছে। কি বলছিস? ও দিদি যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য, সেবাদাসী হবি না, ওখানে জয়দেব বলে একজন আছে, ওর সঙ্গে তোর বিয়ে হবে রে। আমার বিয়ে? বলছে হ্যাঁ তোর বিয়ে। আসুন, তোর বিয়েতে যত দধি ছানা মিষ্টান্ন লাগবে সব আমার দায়িত্ব, আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না। কে বলছে? ভগবান। 5 বছরের বালক সেজে পদ্মাবতী বলছে তোর নাম জানি না, ঠিকানা জানি না, কি করে নিমন্ত্রণ করবো? বলছে লিখে নে, আমার নামে দীনবন্ধু ঘোষ, আমাকে সবাই ভালো করে চেনে না। যখন পত্র লিখবি ও দিদি আমার দাদার নামটা লিখে দিবি। কি দাদার নাম? আমার নাম দীনবন্ধু ঘোষ, আমার দাদার নাম বলরাম ঘোষ। আরেকটা পরিচয় দিচ্ছি, আমার নাম কানাই ঘোষ, আর আমার দাদার নাম বলাই ঘোষ। আসি আরে তো ঠিকানাটা দেখ, ঠিকানা নিমন্ত্রণ করবো। লিখে নে দিদি, আমার জেলা হলো মেদিনীপুর। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান যা বলার বলে দিল মেদিনীপুর। মেদিনী মানে এই যে পৃথিবী, এই যে আকাশ বাতাস বিশ্ব চরাচর সব জায়গাতে আমার বাস। এইদিকে সুদেব ব্রাহ্মণকেও ভগবান স্বপ্নাদেশ করেছে, সুদেব মেয়েটাকে সেবাদাসী করো না, জয়দেবের সঙ্গে বিবাহ দিয়ে দেবে। সুদেব ব্রাহ্মণ মেয়েটার হাত ধরে গেল পুরী ধামে, প্রণাম করে পান্ডাদেরকে জমান্ডা এই যে গো, এই যে এত লম্বা চড়া জয়দেব, হ্যাঁ গো খেপা পাগল তো। এবার সুদেব ব্রাহ্মণ করেছে কি জয়দেবের দুটি হাত, পদ্মার দুটি হাত। আইসো বাবা, আইসো আইসো আইসো। হাতগুলো ভালো করে ঠিক আছে। আজকে জয়দেবের দুটি হাত, পদ্মার দুটি হাত একসঙ্গে করে দিয়ে সুদেব ব্রাহ্মণ আজকে চলে যাচ্ছে। জয় রাধে। তখন জয়দেব, যে মেয়েটা তোমার বাবা যখন গেল, তোমার বাবা যখন গেল তুমি কেন গেলে না? কি? কে তোমার স্বামী? আমি? তো স্বামী, স্বামী না স্বামী দুটোই। তুমি জানো আমি এক বেলা খাই, এক বেলা উপাস দিই। তুমিও? তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথ দেবের কাছে ধর্নায় বসি? তুমি জানো আমি মাঝে মাঝে সারাদিন উপবাসে থাকি? তুমিও? বলছে আমি উপবাসে থাকবো। তখন পদকর্তা মহাজন কলম নিলেন, বলে যেমন খেপা তারপরেরটা কি হবে? খেপি। আরেকটা ভাব জগতের কথা বলে যাই, খেপার যদি খেপি ভালো না হয়, সাধন ভজন করে সুবিধে হয় না। এখন আমরা ভালোবাসা করি, ভালোবাসা করলে কি বুঝি? রিচার্জ করে দাও। আমার বাবা কথা বলতে দিচ্ছে না গো, একটা আইফোন দাও, তোমাকে ফোন করবো, রোজ আমি ফোন করবো তোমাকে। জয় রাধে। এগুলো যায়। খেপার খেপির নাম ভালো হলে সাধন ভজন হবে না। এর প্রমাণ আমি বলে যাই,
আমি পরশুদিন একটা জায়গায় গান করতে গেছিলাম, জায়গাটার নাম বলবো না, আপনাদের রাত্রিও বেরিয়ে যেতে পারে, না একটু সাবধান হয়ে ভালো। তা পরশুদিন কীর্তন করেছি, একজন মা, সেদিন আমার দুপুরে গান ছিল, দুপুর 4টা থেকে গান, একজন মা সামনে বসেছিলেন, বলছে বাবা আমার বড় ইচ্ছা যে একটু যদি আমার বাড়িতে দলের ছেলেগুলোকে নিয়ে যদি একটু পরমান্ন সেবা করতে, মানে পায়ের সেবা করতে খুব খুশি হতাম। বললাম ঠিক আছে যাবো। এবার গান শেষ করে যেই না 8টার সময় মায়ের বাড়িতে গেছি, দরজা ঠকঠক করতে যাব, তার আগে ভেতর থেকে আওয়াজ আসছে, তার নিমন্ত্রণ করে দিয়ে চলে এলে যে, স্বামীতে বলছে নিমন্ত্রণ করে দিয়ে চলে এলে, ওই পায়েসের দুধটা চালটা কি তোমার বাবাই? জয় রাধে। স্বামী যেমন, স্ত্রী কিন্তু ধার্মিক, স্বামীও ধার্মিক, দুজনাকে দুজনার পরিপূরক হতে হবে। তার প্রমাণ বিল্লমঙ্গল ঠাকুরের পাশে চিন্তামণি, জয়দেবের পাশে পদ্মাবতী, একাধিক প্রমাণ। যারা যারাই নিজের স্বামীকে কৃষ্ণ ভক্তিতে অগ্রসর করেছে তারা কৃষ্ণ চরণ লাভ করেছে। ভক্ত যদি না খাওয়ায় মোটে আমি উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার পিতা, হরি বল হরি বল। ভক্ত আমার গুরু, ভক্ত মনে নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। ও গো দয়ামা ও গো দয়ামা बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे, हरि बोल। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे बोलो राधे, राधे बोलो राधे, बोलो राधे बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे। তাই 16 বছর বয়সে জয়দেব মস্ত বড় উন্মাদ হয়ে গেল। মা মারা গেছে 4 বছর বয়সে। আজকে জয়দেবের শোকে পিতা ভোজদেব গোস্বামীও দেহত্যাগ করলেন। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। জয়দেবের একজন বন্ধু ছিল পরাশর। পরাশর জয়দেবকে বলল, তুই কেতুলি গ্রামে থাকিস নে ভাই, তুই চলে যা পুরী ধামে, সেখানে গেলে তুই অন্তত তোর নীল মাধবের দর্শন পাবি।
একদম মিলনের রাস্তায় চলে এসেছি, মন দিয়ে শুনবেন। এবার জয়দেব পুরী ধামে গেছেন। 16 বছর বয়সে যাত্রা শুরু করলো। 24 বছর বয়সে মানে দীর্ঘ 8 বছর পথে পথে পরিক্রমা করতে করতে আজকে পুরী ধামের মাটিতে এসেছে। আর সেই সময় পুরী ধামের মাটিতে সন্ধ্যার হতে তেওড়া বাজাবে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভবতুমে ভবতুমে ভবতুমে। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। ভবতুমে ভবতুমে ভবতুমে। আমরাও গাইছি, সবাই মিলে একসঙ্গে গাইবো। আমার মাতাই গৌর দুটি ভাই জানা, আমার নিতাই গৌর দুটি ভাই জানা। আজ তারা দু ভাই এসেছে রে, হরি নামে প্রেমে বিদ্য নিতে জানা। আজকে তারা দু ভাই এসেছে রে। সবাই মিলে একসঙ্গে হরি বল, একসঙ্গে সবাই মিলে হরি বল। সবাই হাত তুলে তুলে একসঙ্গে। আমার নিতাই গৌর দুটি ভাই জানা, তারা দু ভাই এসেছে হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই জানা, তারা দু ভাই এসেছে। হরি নামে প্রেমে বিদ্য নিতে জানা, তারা দু ভাই এসেছে রে। হরি নামে বিদ্য নিতে জানা, তারা দু ভাই এসেছে। জগাই বাধাই যারা পাপী ছিল, হরি নামে তারা উত্তরে গেল। জগাই বাধাই যারা পাপী ছিল, হরি নামে প্রেমে উদ্ধার দিল। যারা আশি হারা মদ্য পান কইত, নাম রস সুধাই মুছে গেল। যারা আসে হারা মদ্য পান কইত, হরি নাম রাতে রাতে গেল। রাধে রাধে হরি বল হরি বল হরি বল। রাধে 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 রাধে
জয়দেবের হাতে সন্ধ্যারতি ভোগ আরতি হলো মনের আনন্দে। আজকে জগন্নাথ থাকতে শুরু করলেন নীলাচলের মাটিতে। এইবার যার কথা শুনবো তিনি না এলে জয়দেব পদ্মাবতীর মিলন হবে না। জয়দেবের লীলা সহায়কারিণী কি নাম? আমি নামটা আগে বলেছি, পদ্মাবতী। পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, উন্মাদ মহারথ দূরে সরে যাবে। ভৈরবী জন্মগ্রহণ করলেন পদ্মাবতী। অবন্তী নগরে সুদেবের ঘরে জন্ম লভিল পদ্মা। জগন্নাথের বরে পাইল পদ্মারে দুজনে আত্মহারা। পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, মায়ের নাম ছিল গৌরী দেবী। প্রথমে কোনো ছেলে বা মেয়ে হয়নি, আর তখনকার দিনে ছেলে মেয়ে না হলে মুখের ওপর দরজা দেওয়া হতো। তাই তারা গেল পুরীধামে। জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, ওগো সুদেব ওগো গৌরী দেবী চিন্তা করো না, কিছুদিনের মধ্যে একটা কন্যা রত্ন হবে, নাম দেবে পদ্মাবতী। কিন্তু মেয়েটার যখন 16 বছর বয়স হবে আমার মন্দিরে সেবা দাসী করে দিতে হবে। আজকে 16 বছর বয়সে বাবার হাত ধরে যাচ্ছে সেবা দাসী হওয়ার জন্য। কিন্তু কিছু দূর যাওয়ার পর পদ্মাবতীকে একটা গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে আজকে বাবা গেছে ফলমূল আনার জন্য। আর ভগবান মনে মনে চিন্তা করলেন জয়দেবের কেমন লীলা সহায়কারিণী, একবার পরীক্ষা করে আসে। জয় রাধে। এবার যেই না আজকে পদ্মাবতী গাছের তলায় দাঁড়িয়েছে, ভগবান জয়দেবকে যেমন ভাবে দেখা যেত 5 বছরের বালক সেজে আজকে পদ্মার পেছনে ডাকতে শুরু করেছে, ও পদ্মা দিদি। পদ্মাবতী মনে মনে চিন্তা করছে এখানে তো আমার কোনো ভাই নাই, আমাকে দিদি বলে আবার কে ডাকে? হ্যাঁ তোর নাম কি? আমার নাম জানতে হয় না বাবু। আচ্ছা তুই যে আমাকে দিদি বললি, আচ্ছা বলতো আমার নাম কি? তোর নাম পদ্মা দিদি রে, পদ্মা দিদি। এ তো সবাই বলতে পারে। তোমার বাবার নাম? তোর বাবার নাম সুদেব ব্রাহ্মণ, মায়ের নাম গৌরী দেবী। হ্যাঁ রে এত কিছু জানিস? তখন ভগবান বলছে আমি আরেকটা জিনিস ভালো পারি। কি? আমি মেয়েদের কপাল পড়তে ভালো পারি। পদ্মাবতী বলছে বলতো তাহলে আমার কপালে কি লেখা আছে শুনবি দিদি? দিদি তো দিদি তো হেয়ালি কইসা পরিষ্কার করে বল। শুন দিদি তোর কপালে কি লেখা আছে? দিদি তো ফুলে ফুটেছে, দিদি তো ফুলে ফুটেছে, দিদি তো ফুলে ফুটেছে। মনা গানে মনা গানে ওরে দিদি জোয়ার লেগেছে। জোয়ার লেগেছে তাই যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ভাবের ঘরে ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলানো, ভাবের ঘরে রতি সুখ সারে কত বিসারে ধীর সমীরে যমুনা
রতি সুখ সারে গৌতম বিহারে ধীর সমিরে যমুনার তীরে রতি সুখ সারে গৌতম বিহারে ধীর সমীরে যমুনার তীরে রতি সুখ সারে গৌতম বিহারে ধীর সমিরে যমুনার তীরে বসতে বনে বন বনমালী বসতি বনে বনমালী বসতে বনে বন বসতি বনে বনমালী ওরে পাগল মননে পাগল মননে 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 মনরে গামধানি জনি জাজা নিজরে জনি দাদা পা গারে জনি দাদা পা গামধা পা মগরে বই রই ওরে পাগল মনরে মনরে পাগল মনরে তাই ভাবের ঘরে ভার জমাতে বিধি মেলা বাগের ঘরে এবারে যেই না জয়দেব গোস্বামী গীত গোবিন্দকে সঙ্গে লয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে ভগবান আর থাকতে পারলেন না, পেছনে তাকে আগের মতো ডেকে দিলেন, দাদা গোসাই তুমি মরো না, তুমি মরে গেলে গীত গোবিন্দ প্রচার পাবে কি করে? তুমি মরে গেলে আমাকে ভক্ত জনে অপবাদ দেবে, ভগবান ভক্তকে কৃপা করে। তুমি মরো না। দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাদায়ে জয়দেব জয়দেব বলে দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাদায়ে জয়দেব জয়দেব বলে ধন্য ধন্য জয়দেব ধন্য ধন্য কেতুলি ধাম আবার তাহাতে থাকেন ব্রহ্মা ধন্য ধন্য জয়দেব ধন্য তাহাতে থাকে অতি পূর্ণ ধন্য ধন্য জয়দেব ধন্য ধন্য কেতুলি ধাম
হাতে থাকে অতি অধরের দুটি কুল চিনিয়া মাধুলি 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 হাসি খানি তাহাতে মিশা হাসি খানি তাহাতে মিশা হাসি খানি তাহাতে মিশা হাসি খানি তাহাতে মিশা নবীন মেঘের পরে বিজুরি প্রকাশ করে নবীন মেঘের তরে বিজুরি প্রকাশ করে নবীন মেঘের পরে বিজুরি প্রকাশ করে নবীন মেঘের পরে বিজুরি প্রকাশ আমার করে জাতি কুল মজাইল তা জাতি কুল মজাইল তা আমার জাতি কুল মজাইল তা জাতি কুল মজাইল তা গোবিন্দকে দেখে লাগে কোথায় অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমা অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমা পানে অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমা অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমার পানে অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমা পানে জয় রাধে এ রাধা রানীর ভাব যখন সখীরা বলছে রাধে তুই এত সুন্দর দেখতে তোর গায়ের রং উজ্জ্বল একজন নায়িকার মধ্যে যা গুণ থাকা দরকার তোর মধ্যে সেই গুণ আছে তাহলে তুই একটা এত সুন্দর মেয়ে হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি কেন কি এমন জাদু করলো বলছে কি 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 জাদু করেছে জানিস অরুণ নয়নে কোনে চাইয়া ছিল আমা পানে অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমার পানে সেই হইতে শ্যামরূপ দেখি সেই হইতে শ্যামরূপ দেখি আহা সেই হইতে শ্যামরূপ দেখি সেই হইতে শ্যামরূপ দেখি আর কখন প্রেম হলো জানিস ওকে দেখেই প্রেম হয়েছে কেন কি দেখলি গুরু যুগ সন্ধান কামের কামানবা গুরু যুগ সন্ধান কামের কামানবান গুরু যুগ সন্ধান আমাদের ভুরুর মাঝে ফাঁকা থাকে কিন্তু গোবিন্দকে ভালো করে লক্ষ্য করবেন জোড়া ভুরু আর দূর থেকে ধনুকের মতো দেখতে লাগে যাকে দেখলে কাম দূরীভূত হয়ে যায় আর যখন ওই ধনুক থেকে গোবিন্দ তীর মারে সেটাকে বলে শেল তীরটা কোথা থেকে মারে এই নয়ন থেকে নয়ন রূপী তীর আর ওই নয়ন রূপী তীরটাকে বলে শেল শেল কেমন দেখতে আমার দিকে লক্ষ্য করবেন এই রকম ছুচলো মানে সামনেটা থাকবে ছুচলো আর পেছনটা থাকবে ভোতা কারো যদি ভেতরে প্রবেশ করে যতই টানাটানি করুন যতক্ষণ না প্রাণ নেবে বেরোবে না কিন্তু যখনই গোবিন্দ রূপ শেল আমার হৃদয় আকাশে পতিত হয়েছে আমার মৃত্যু হয় নাই সখী আমি সারা জনমের মতো গোবিন্দ চরণে নিবেদন হয়েছে গুরু যুগ সন্ধান কামের কামানবা গুরু যুগ সন্ধান কামের কামানবা ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি ইঙ্গুলে মণ্ডিত দুটি আহা ইন্দনে মণ্ডিত দুটি আখি ইন্দনে মণ্ডিত দুটি আখি আরে দেখলি কোথায় যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে কোথায় আবার দেখবো যমুনাতে জল আনতে গেছিলাম আর ওই গিয়েই আমার সর্বনাশ হয়েছে ভেবেছিলাম প্রেমে পড়বো না কিন্তু এমন ভুবন মোহন উপমাধুরী যাকে দেখে আর কারো দিকে নয়ন যায় যায় যমুনা 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 আস্তে যমুনা যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে যমুনার জলে হইতে উঠিয়া আসিতে পথে শৈবায় অপরূপ তনু শৈবায় অপরূপ আহা শৈলীলায় অপরূপ তনু শৈলীলায় অপরূপ তনু
দাসেতে কয় শুধু এসে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধু এসে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুনে এসে সুধাময় জ্ঞানদাস ঠাকুর পাঠ কান্দ্রা হ্যাঁ মহাজন একবার যাবেন জ্ঞানদাস ঠাকুরের পাঠ জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষাম্র ফলে নিম গাছ আম ফলতে দেখেছেন আস্তে নিম গাছ আম ফলতে দেখেছেন এখন আম গাছে আম ফলে না তো নিম গাছে আম ফলা তো দূরের কথা কিন্তু জ্ঞানদাসের ভক্তি বলে নিম্র বৃক্ষাম্র ফলে জ্ঞানদাস এমন ভক্তি অর্পণ করেছিলেন নিত্যানন্দ প্রভুর জাহ্নবা দেবী তার মন্ত্র শিষ্য ছিলেন জ্ঞানদাস ঠাকুর আর এই জ্ঞানদাস ঠাকুরের এমন কৃপা হয়েছিল যে নিম গাছে আম ফলিয়ে দিয়েছিলেন যাবেন কান্দ্রা ঘুরে আসলে জ্ঞানদাসেতে কয় শুধু এসে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধু এসে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধু এসে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধু এসে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধু এসে সুধাময় জ্ঞানদাসেতে কয় শুধু এসে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাময় গোকুলে নন্দের বালা গানু গোকুলে নন্দের বালা গান আহা হা কোনে নদের বালাকানো কোনে নদের বালাকানো জ্ঞানদাসেতে কয় শুধু এসে সুধাময় গোকুলে নন্দের বালা গানু আপনাদের হরিদাসের সবটাই ভালো লাগলো আমার একটা জিনিস বড় খারাপ লেগেছে না না বলবো রাগ করবেন না তো 4 ঘন্টা পেরিয়ে গেল এখনো বসে থাকবেন ঘুম নাই আপনাদের জয় রাধে সত্যি আপনারা খুব সুন্দর কীর্তন শুনলেন 4 ঘন্টা যে কখন ভক্ত সঙ্গে পেরিয়ে গেল এ বোঝা গেল না সত্যি ধন্য ভক্ত বগুড়ার ভক্ত ধন্য বগুড়ার কীর্তন কমিটি ধন্য বগুড়ার মায়েদের কমিটি ধন্য সবাই মিলে একসঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আজকে জয়দেব গোস্বামী নয়ন দিল গোবিন্দের নয়নে গোবিন্দ নয়ন দিল জয়দেব গোস্বামী নয়নে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীশ আর বিশেষভাবে ধন্যবাদ জানাই এই যে ছোট্ট মিডিয়াগুলো এসেছে এই মিডিয়াগুলো সুবাদে আপনাদের বগুড়ার কীর্তন পৌঁছে যাবে আসানসোলে আসানসোলের কীর্তন পৌঁছে যাবে মালদহে মালদহের কীর্তন পৌঁছে যাবে মুর্শিদাবাদে আবার সেই কীর্তন আপনাদের এখানে তাই এদের সুবাদে আমরা আপনাদের কাছে তাড়াতাড়ি ছুটে আসি তাই এই চ্যানেলগুলো এসেছে একটা এশিয়ান কীর্তন আছে একটা হিন্দু প্রচার অভিজিৎ তাই তো হিন্দু প্রচার আর ওই চ্যানেলগুলো কি আছে হ্যাঁ এইচডি কীর্তন এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যেন আমার কীর্তন আমার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীশ मन में ना हो पिया सखीनी पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी मन मेरा होली सखीरे पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी मन मेरा होली सखीरे पावन